জঙ্গলের ভিতরে বলটা চলে গেল নাকি? তাই তো মনে হচ্ছে। আয় বলটা আনি। পালা পালা। পেশেন্টের রিপোর্টগুলো কোথায়? স্যার প্যাকেটে আছে, দেখেন। বলছি স্যার, আমার ভাইয়ের কি হয়েছে? আপনি আমার সঙ্গে একটু বাইরে আসুন। আচ্ছা ঠিক আছে, চলুন। স্যার রিপোর্টগুলোতে কি দেখলেন? আপনার ভাইয়ের তো রিপোর্ট যা দেখলাম তাতে আপনার ভাইয়ের ব্রেন টিউমার হয়ে আছে, ইমিডিয়েটলি অপারেশন করাতেই হবে। বলছি ডাক্তারবাবু, অপারেশনটা করাতে কত খরচা হবে? অপারেশন করাতে মোটামুটি ধরে রাখুন 3.5 লাখ টাকার মতো খরচা হবে। 3.5 লাখ? ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, আমি টাকা ম্যানেজ করছি। ঠিক আছে, আপনি টাকাটা রিসেপশনে জমা করুন, আমি অপারেশনের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কোথায় আছিস? এই তো গ্রামের বাইরে আছি। আর তুই কখন আসলি? এই তো সকালে এসেছি। আর অসীম কেমন আছে? অসীম ভালো নাই রে, তোর সাথে কথা আছে, এসে দেখা কর। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ জলদি করে আয়। ব্যাপারে কালকে তোর ফোনটা সুইচ অফ ছিল কেন? আর বলিস না, ফোনে চার্জ ছিল না। আচ্ছা, ডাক্তারে কি বললো? ডাক্তারবাবুর সঙ্গে কালকে কথা বললাম,
ডাক্তারবাবু বলছে তোমার ভাইয়ের ব্রেনে একটা টিউমার আছে, একটা অপারেশন করাতে হবে। ডাক্তারবাবু যখন বলেছেন অপারেশন করাতে হবে, নিশ্চয় ভালো মন্দ দেখেই বলেছে, তো অপারেশনটা করা। আরে সে ঠিক আছে, কিন্তু ডাক্তারবাবু অপারেশনের জন্য 3.5 লাখ টাকা চাইছে, কিন্তু একসঙ্গে এত টাকা কিভাবে ম্যানেজ করি বলতো। ভাবছি গাড়িটা বেচে দেব, ভালো দাম দেবে এমন কেউ জানাশোনা তোর আছে কি? সে না হয় আমি একটা পার্টি দেখে বিক্রি করে দিচ্ছি, এসব নিয়ে তুই চিন্তা করিস না, বাকি টাকাটা তুই ম্যানেজ কর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, আসিস থাক। হ্যাঁ যা। কই দাদা রাখেন? হ্যাঁ আমি ফোন করছি, দাঁড়ান। হ্যালো, হ্যাঁ কোথায় আছিস? হ্যাঁ বলছি একটা পার্টি পেয়েছি বুঝলি, গাড়িটা নিয়ে আয় দেখবে। হ্যাঁ ওই মাঠের ওখানে আসবি, 3 মাথার কাছে। হ্যাঁ ঠিক আছে, আসছি, একটু দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আসছে। চলেন তাহলে ওখানে। হ্যাঁ চলেন। আচ্ছা দাদা, লক্ষ্য রাখবেন গাড়িটার দাম যেন বেশি না হয়। আরে না, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু গাড়িটার প্রথমে একটু দামটা অল্প করে বলবেন, বাকি আমি সব কিছু ঠিক করে নেব। আরে ওর নতুনই গাড়ি বুঝতে পারলেন, বিক্রি করছে ওর চাপে পড়ে, ওর ছোটো ভাইয়ের মাথার অপারেশন হবে তার জন্য। হ্যাঁ আর ওসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, দাম দর আমি ঠিক করে দেবো, আপনি শুধু আমার একটু ওই কমিশনটা দেখিয়ে। আরে ভাই, আপনার সঙ্গে কি আমার আজকের সম্পর্ক? আপনার সঙ্গে কত গাড়ি কেনা বেচা করেছি, কমিশনটা আপনাকে ঠিক করে দেবো, তুমি গাড়ির দামটা আপনি ঠিকঠাকভাবে করবেন সেটাই হবে। এই দেখেন দাদা, এই গাড়িটার জন্যই বলছিলাম। আচ্ছা, গাড়ির কাগজটা আনেননি? হ্যাঁ এনেছি তো। ওই দেখি।
সবই ঠিক আছে, গাড়ির কাগজও দেখলাম, কিন্তু বাজার দর হিসাবে 40,000 টাকা বেশি আমি দিতে পারবো না এই গাড়িটা। বলছি নতুনই গাড়ি, গাড়িটার দাম 40,000, অনেক কম হয়ে যায় না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বলছি দাদা, নতুনই গাড়ি, খুব অসুবিধায় পড়ে বিছছে, 40,000 টাকা খুব কম হয়ে যায় না? ওটা আমারই বন্ধু, এক কাজ করেন, 40 নয় আপনি 50,000 টাকা দিয়েন। 50,000? ঠিক আছে, আপনি যখন বলছেন আমি 50,000 টাকাই দেবো, কিন্তু আমি গাড়িটা আজকে নিয়ে যাব, টাকাটা কিন্তু আপনাকে কালকে দেবো। আচ্ছা ঠিক আছে, তাই করবেন। আসি দাদা। কি ভাবছো? কি আর ভাববো বলো, ডাক্তারবাবু তো বললো 3 দিনের মধ্যে অপারেশনটা করাতে হবে, কিন্তু আমার কাছে যেটা ছিল সব বেচে দিয়ে এখনো পর্যন্ত অর্ধেক টাকাটাও ব্যবস্থা হয়নি। এই কালকের মধ্যে টাকাটা কি করে আমি ব্যবস্থা করি ওটাই আমি ভাবছি। এই গয়নাগুলো অনেক কাজে লাগবে। কিন্তু এই গয়নাগুলো তো তোমার। আমার নয়, আমাদের। গয়না যেমন একটা মেয়েকে সৌন্দর্য রাখতে সাহায্য করে, ঠিক তেমনই একটা পরিবারকে ভালো রাখতে সাহায্য করে। আর আমাদের এই দুর্দিনে যদি এই গয়না কাজে না লাগে তাহলে এগুলো কি কাজে? যাও এগুলো বেচে দিয়ে অপারেশনটা করো। এমনিতেই আমার কোনো ভাই নেই, আমি এই গয়নাগুলো দিয়ে আমার ভাইকে সুস্থ করতে চাই। এই অধিকারটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। চাচা স্টেশন যাবেন? না বাবা, ওই টোটোটা যাবে। আচ্ছা ঠিক আছে। হুম।
হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ কোথায় আছি রে? আয়। এই তো আমি ঘরে আছি রে। আজকে আমার যাওয়া হবে না রে, একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। এটা তুই কেমন কথা বলছিস? আজ অপারেশনের ডেট তুই ভালো করে জানিস, তার উপরে এই 3.5 লাখ টাকা নিয়ে আমি একা অতটা রাস্তা কি করে যাবো বল? আরে ভাই, আমার একলা সংসার, এভাবে বললে তো হুট করে আমি চলে যেতে পারবো না। আজকে তুই যা তো, কালকে আমি ঠিক চলে যাবো। হ্যালো হ্যালো, ভাই। হ্যাঁ দাদা। স্টেশন যাবা? হ্যাঁ বসেন, যাবো। হ্যাঁ বল। দাদা, একটা মাল পেয়েছি। মাল? আরে নিয়ে আয়, নিয়ে আয়। মালটাকে সালা একটু মলে দিয়ে শরীরটাকে সালা গরম করে নি, বুঝলি? আরে এই মাল সেই মাল নয় গো। হ্যাঁ, তাহলে কি মাল রে? 3.5 লাখ টাকা। হ্যাঁ, 3.5 লাখ টাকা ক্যাশ? আমাদের আড্ডাখানার সামনে দিয়ে একজন টোটোতে নিয়ে গেল দাদা। যেভাবে হোক মালটাকে লুট করার ব্যবস্থা করেন। ঠিক আছে, আরে আমি এখনই আমার মালগুলোকে নিয়ে সব রেডি করে নিচ্ছি, বুঝলি? তুই তাড়াতাড়ি আড্ডাখানায় চলে আয়। কি ব্যাপার, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? তাই তো মনে হচ্ছে দাদা। তা আপনি একটু বসেন, আমি দেখছি।
আপনার ভাই অপারেশন থিয়েটারেই মারা গেছে। আর যেটা বলছিলাম যে টাকা আনার প্রয়োজন নেই, আপনার ভাইয়ের লাস্টে এসে নিয়ে যাবেন। হ্যালো।